আমি এই মুহূর্তে রয়েছি বিজয় সরণিতে। এখানে দেখলাম যে অনেক ছাত্ররা তাদের সারাদিন কষ্ট করেছে এবং কষ্ট করেই রাষ্ট্রের যেই জনপদগুলো তারা সচল রাখার চেষ্টা করছেন এবং আমি দেখেছি শুরু থেকেই যে মানুষ তাদেরকে প্রচণ্ড ভালোবাসা দিচ্ছেন এবং অনেকেই বিভিন্নভাবে তাদেরকে যথেষ্ট সম্মান করছেন, ভালোবাসা দিচ্ছেন। আসলে জানতে চাইবো একজনের কাছে যে আপনি আসলে সকাল থেকে এখানে আছেন, আসলে কেমন ভালোবাসা বা সাড়া পাচ্ছেন? অ্যাকচুয়ালি ভালোবাসা বলতে ভালোই, সবাই আমাদের কষ্ট দেখে পানি দিচ্ছে, তারপরে খাবার এনে দিচ্ছে, কেউ কেউ চকলেটও দিয়ে দিচ্ছে। তো এখানে ভালোই মোটামুটি তো হচ্ছে। তবে এখানে অনেকগুলো লাইন তো দিয়া একটু সবার কাছে ডিফিকাল্টি হচ্ছে প্রথম প্রথম। আর এমনিতে লোকজন ভালো সাড়া দিচ্ছে আর কি। মানুষ আইন আগের তুলনায় অনেকের সাথে কথা বলছি, তারা বলছে যে আগে যে অবস্থা ছিল তার চেয়ে ছাত্রদের আইনটা আমরা বেশি মানছি। অ্যাকচুয়ালি আইন আমরা এখানে অনেকেই আছি, সকাল থেকে যারা এখানেও ছিল, আবার কিছু চলে গেছে। তো আইন মানা হচ্ছে, আমরা আমাদের কথা সবাই শুনছে আর কি। এটাই আমরাও কেমন ভালো লাগে নিজের মধ্যে কাজ করে? হ্যাঁ, আমাদেরও তো অনেক মানে ভালো লাগতেছে, কথা বললে তারা সে কথা অনুযায়ী শুনতেছে। তো এটা আর কি ভালোই লাগতেছে আমাদের। ধন্যবাদ আপনাকে। আসলে এখানে যে শিক্ষার্থী রয়েছেন তারা আসলে জানিয়েছেন যে তারা মানুষের যথেষ্ট ভালোবাসা পাচ্ছেন এবং মানুষ তাদের যে কথা, যে আইন মানার ব্যাপারটা, এটাও কিন্তু মানুষ সুন্দরভাবে গ্রহণ করছেন। আমি আরেকজনের সঙ্গে যদি কথা বলি এখানে, যে ভাইয়া মানুষের কেমন ভালোবাসা পাচ্ছেন? দেখলাম সকাল থেকে মানুষ আপনাদেরকে যথেষ্ট ভালোবাসা, খাবার সব কিছুই দিচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ। অবশ্যই মানুষ, কিছুক্ষণ আগে একজন আমাকে চকলেট দিয়ে গেল, কেউ মিষ্টি নিয়ে আসতেছে, আবার কেউ খাবার নিয়ে আসতেছে, ফাস্টফুড নিয়ে আসতেছে, হ্যান্ডশেক করতেছে, ধন্যবাদ জানাইতেছে। এগুলো হচ্ছে ভালোবাসা। মানুষ যে এই যে ভালোবাসা দেখাইতে পারতেছে, আমার মনে হচ্ছে যে এতদিন মানুষের এই যে চাপা ক্ষোভটা এখন তারা ফ্রি হয়ে গেছে, এখন তারা সেই ভালোবাসাটা প্রকাশ করতেছে। আপনি কি মনে করেন মানুষ বাক স্বাধীনতা তার ফিরে পেয়েছে স্বৈরাচার পতন হওয়ার পর? হ্যাঁ, অবশ্যই। মানুষ এখন রাস্তায় ফ্রিলি চলতে পারতেছে, কথা বলতেছে, উদ্বুদ্ধ হইতেছে আমাদের দেখে, ভালোবাসা দেখাচ্ছে। এগুলো অনেক আনন্দের, পাওয়ার জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে আপনাদের এটা অনেকেই বলছে যে এই জিনিসটা আসলে ছাত্ররা ধরে রাখতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই আমরা ধরে রাখতে পারবো। যতদিন পর্যন্ত না পুলিশ ব্যাক না করতেছে, আমরা ততদিন পর্যন্ত রাস্তায় আছি, যতদিনই লাগুক। কারণ হচ্ছে এটার মধ্যে একটা দেশপ্রেম আমরা খুঁজে পাই, যেটা গত 15 থেকে 16 বছর আমরা কখনো দেখি নাই, পাই নাই। এখন সেটা পাইতেছে, আমাদের এগুলো আরও উদ্বুদ্ধ করতেছে। ইনশাল্লাহ আমরা রাস্তায় থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের দেশের স্বাভাবিক অবস্থা না পেরে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দর্শক, আমরা জানি যে শেখ হাসিনা অর্থাৎ স্বৈরাচার যতদিন ছিল ততদিন মানুষকে জানিয়েছিল সে যথেষ্ট মানুষকে ভালোবাসে, দেশপ্রেম তার মধ্যে রয়েছে, কিন্তু এটার ছিটাফোঁটাও তার মধ্যে ছিল না। এর কারণ হলো সে যখন দেশ ত্যাগ করে তখন কিন্তু তার নেতাকর্মীদের কথা একবারও ভাবেনি, দেশের মানুষের কথা একবারও ভাবেনি। কয়েক ঘন্টা পূর্বেই সে দেশ ত্যাগ করে চলে যায়। অর্থাৎ বলা চলে যে তাদের মধ্যে কোনো রকমই দেশপ্রেম ছিল না। আমরা আসলে কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলছি এবং কথা বলার চেষ্টা করব কয়েকজন সাধারণ মানুষের সঙ্গেও। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে।